আসসালামু আলাইকুম। ভূমি অধিদপ্তরে যারা চেইনম্যানে পরীক্ষা দিচ্ছেন তাদের রেজাল্ট ইতিপূর্বে পাবলিশড হয়েছে। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা এখানে দেখে নেবেন। আর একটি কথা, এই পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা রিটেনের জন্য জোরালো প্রস্তুতি নেন, কারণ রিটেন অতি দ্রুত হয়ে যাবে এবং চেইনম্যানের পরীক্ষার সকল প্রসেস শেষ করে তাদেরকে চূড়ান্ত নিয়োগ দিয়ে পরবর্তী নিয়োগের কার্যক্রম শুরু করবে, এটা মাথায় রাখবেন। তো আপনাদের সময় অল্প, অতি দ্রুত রিটেনের প্রস্তুতি নেবেন এবং দেখবেন আপনি এমসিকিউতে টিকছেন কিনা। যদি টিকেন তাহলে কমেন্টে জানাবেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর 28 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা 1208, এই তাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে এই রেজাল্টটা পাবেন। আচ্ছা, এখানে কি বলছে দেখি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসারের রাজস্ব বাজেটের আওতায় চেইনম্যান পদে গত 17/10/25 খ্রিস্টাব্দে প্রাথমিক বাছাই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রাথমিক বাছাই এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ রোল নম্বর নিম্নে প্রকাশ করা হলো। অর্থাৎ আপনার রোল যদি এখানে থাকে আপনি এমসিকিউ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন, আপনি রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন, আপনি রিটেন পরীক্ষার জন্য আপনি সিলেক্টেড। তো আমি এই জায়গায় রোলগুলা উপরে উঠে নিতেছি। আপনার যেই জায়গায় রোল, যেমন 12,820, আপনি 12,000-তে দেখা শুরু করবেন। তো তার আগেরগুলো আপনার দেখার প্রয়োজন নেই। তো চলুন শুরু করি, দেখি কারা কারা আছে এখানে। 10 থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে অনেক দূরে, সেটা আমরা দেখতেছি। তো চলুন আমরা দেখতে থাকি। আপনার যদি রোল এখানে থেকে থাকে আপনি ভিডিওটি স্টপ করে দেখে নেবেন। হলো 2 নম্বর পেজ। এখান থেকে আবার দেখা শুরু করবেন যদি 1 নম্বর পেজে আপনার রোলটি না পান, অর্থাৎ সিরিয়ালে যদি 1 নম্বর পেজে না থাকে। তো এখান থেকে দেখা শুরু করবেন। 3,331 থেকে শুরু হয়েছে এই পেজে। আট হাজার 515-তে শেষ হয়েছে 2 নম্বর পেজ। তো এখন আমরা 3 নম্বর পেজ দেখব। 3 নম্বর পেজে 8,529 থেকে শুরু হয়েছে, এখান থেকে দেখবেন আপনারা। আর যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর 3 নম্বর পেজ আপনার শেষ হয়েছে 12,983-তে শেষ হয়েছে 3 নম্বর পেজ। তো চলুন এখন আমরা 4র্থ নম্বর পেজে চলে যাব। 4র্থ নম্বর পেজে 13,014 থেকে শুরু হয়েছে। তো এখান থেকে দেখবেন। চতুর্থ নম্বর পেজ 17,822-এ শেষ হয়েছে। যদি এখানে আপনার সিরিয়াল না পৌঁছে তো 5ম নম্বর পেজে দেখবেন। 5ম নম্বর পেজে 17,824 থেকে শুরু হয়েছে।
22,414 নম্বরে শেষ হয়েছে। যদি আপনার সিরিয়াল এখানেও না হয়ে থাকে তো আপনি 6ষ্ঠ নম্বর পেজটা দেখবেন। 6ষ্ঠ নম্বর পেজে 22,417 থেকে শুরু হয়েছে। এবং 27,033-এ শেষ হয়েছে। যদি আপনার রোলটা এখানেও না থাকে তো 7ম নম্বর পেজে দেখবেন। 7ম নম্বর পেজে 27,054 থেকে শুরু হয়েছে। সপ্তম নম্বর পেজে 31,442-এ শেষ হয়েছে। যদি এখানেও না পেয়ে থাকেন তবে আপনি 8ম নম্বর পেজটা দেখবেন। নম্বর পেজে 31,446 থেকে শুরু হয়েছে। এবং 35,483-তে শেষ হয়েছে। যদি আপনারা এখানেও না পেয়ে থাকেন তবে আপনারা 9ম পেজটি দেখবেন। 9ম পেজে 35,446 থেকে শুরু হয়েছে। নবম পেজ 39,819-এ শেষ হয়েছে। যদি আপনি এখানেও না পেয়ে থাকেন আপনার কাঙ্ক্ষিত রোল নম্বরটি তবে আপনি 10ম পেজ দেখবেন। সর্বশেষ 10ম পেজ। যদি আপনি এখানে আপনার রোলটা না পেয়ে থাকেন তবে আপনি ধরে নেবেন যে আপনি ফেল হয়েছেন, কনফার্ম আপনি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। আর যারা কষ্ট করে পড়ালেখা করে উত্তীর্ণ হয়েছে তারা কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের জন্য থাকবে আপনাদের শুভকামনা। আর যারা বিভিন্ন পরীক্ষার চাকরি আবেদন করেছে তাদের পরীক্ষার নোটিশ, পরীক্ষার তারিখ, পরীক্ষার ডেট, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার স্থান যদি জানতে অসুবিধা মনে করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই চ্যানেলে পরীক্ষার দিন, তারিখ, সময় এবং কি পরীক্ষা, এমসিকিউ নাকি কত তারিখ সম্পূর্ণ আমরা আপডেট করে থাকব। আমাদের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। আর আপনি যদি পাস করে থাকেন কমেন্টে জানিয়ে যাবেন। মনে রাখবেন আপনার একটি কমেন্ট আমাদের সাথে অতি গুরুত্বের সাথে বিবেচিত হয়। আপনার প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে অতি গুরুত্বের সাথে বিবেচিত হয়। তো এখান থেকে 39,821 থেকে শুরু হয়েছে। আহ 42,585-তে শেষ হয়েছে। যদি এর ভিতরে আপনি আপনার রোলটা না পেয়ে থাকেন তবে দুঃখের বিষয় যে আপনি এমসিকিউতে আপনি সর্বশেষ ব্যর্থ হয়েছেন, আপনি রিটেন পরীক্ষার জন্য সিলেক্টেড হননি। তো আমরা দেখতে পাচ্ছি 4,559 জন তারা রিটেন পরীক্ষার জন্য বাছাই করছে। তো আমরা জানি প্রায় আবেদন করছে 1,20,000 প্লাস, সেখান থেকে মাত্র 4,559 জন অর্থাৎ 5,500-এর চাইতে কিছু বেশি তারা এমসিকিউ পরীক্ষার জন্য রাখছে। বিষয়টা এবার ধারণা করেন তারা কত কম রাখছে। তো
উত্তীর্ণ প্রাপ্তি লিখিত পরীক্ষার তারিখ সময় পরবর্তীতে এই অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যদি আপনারা ওয়েবসাইটে ঝামেলা মনে করেন এবং সময় না থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যথাসময়ে আপডেট হওয়ার সাথে সাথে আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেব। সাবস্ক্রাইব করলে আপনি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি জানতে পারবেন যে আপনি কবে পরীক্ষা এবং কোন জায়গায় পরীক্ষা, এটা আপনি জানতে পারবেন। তো আশা করি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।